কুরআন পড়ে আমল করো জীবন গড়ার তরে, আধার কেটে উষার আলো আসবে নতুন করে, আধার কেটে উষার আলো আসবে নতুন করে। বিসমিল্লাহির রহমানির রহিম, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম। তবে আবার অনুরোধ হচ্ছে, আমাদের তাফসীরটা দেখবেন না, অন্য যে কোনো তাফসীর আপনার কাছে যা আছে যে কোনোটা আছে একটু পাশে রাখুন। যে হাত উঠাবেন আমি বলবো যে এই সূরাটা বের করেন, বের করে ওখানে তাফসীর কি লেখা আছে, অনুবাদ কি লেখা আছে সেটা আপনারা একটু দেখে তারপরে কোরআন রিসার্চ ফাউন্ডেশনের যে তাফসীর আছে সেটা আপনারা অন্ধভাবে মানবেন না। আমরা কিন্তু অঙ্গীকার করে আসছি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা অঙ্গীকার করে আসছি, আমরা অন্ধভাবে মানিব না। কোরআনের আরবিয়াতকে অন্ধভাবে মানবো, কিন্তু তার অনুবাদ বা তাফসীরকে অন্ধভাবে মানা যাবে না। কারণ অনুবাদ বা তাফসীর করেছে মানুষ, ভুল হতেই পারে। এটি হচ্ছে সূরা তাওবা 33 নম্বর আয়াত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। তাহলে সূরা সফে একেবারে একই, সূরা তাওবার আয়াতটি আর সূরা সফের আয়াত, সূরা সফের 9 নম্বর আয়াত একেবারে একই। আর একটা আয়াত আছে সূরা ফাতের 28 নম্বর আয়াত, এখানে ওয়াকাফা বিল্লাহি শাহীদা এই জায়গাটা খালি ভিন্ন, কিন্তু এইটুক একই। মূল বক্তব্য হচ্ছে এইটুকুর সাথে সংযুক্ত করা হয়েছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি স্যার, এটা প্রচলিত যে তাফসীর তাতে আছে যে তিনি তার রাসূলকে প্রেরণ করেছে সত্য পথ ও সত্য দিন সহ, জি যাতে তিনি তার দিনকে সকল দিনের উপর জয়যুক্ত করতে পারেন। জি তার মানে এখানে এইটাই আছে, এইটা এরকম আর কি প্রচলন। আমার এখানে মনে হচ্ছে যে তিনি রাসূলকে সত্য পথ ও সত্য দিন সহ, এখানে দিন বলতে ইসলামকে বোঝাচ্ছে। ঠিক আছে, সংশোধনী আনতে চান এই প্রচলিত অনুবাদে? না, আপনি মনে করছেন ঠিক আছে, একটা মনে করছেন সত্য দিনের জায়গায় ইসলাম হবে এরকম। কি যে আল্লাহ পাক বলে দিয়েছে অন্য একটা আয়াতে যে ইসলাম ব্যতীত অন্য কোন দিন, অন্য কোন ধর্ম আমার কাছে গ্রহণযোগ্য নয়। স্যার দিনুল হক মানে সেটাই হলো, তারপরে সত্য দিন সহ তার দিনকে সকল দিনের উপর জয়যুক্ত করতে পারেন। এখানে দিন তো একটাই, ইসলাম। সকল দিন, এখানে আমার মনে হচ্ছে সকল দিন বলতে এখানে আমাদের সকল জায়গায় সকল অবস্থায়, যেমন পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক সমস্ত জায়গায় যাতে আমরা জয়লাভ করতে পারি সেই বিষয়টা বুঝাচ্ছে। তা এটা আপনি এই যে বলছেন তার দলিল কি কারণে বলছেন? আপনার দলিল কি হবে যে ওইটা সকল হবে না বা এখানে এরকম হবে? এখানে বলতে যে তার দিনকে সকল দিনের উপর, দিন তো একটাই, সকল দিন তো সকল দিন হতে পারে না। অন্য সকল দিন, অন্য যত দিন আছে তার উপর, সেটাই ওনারা মিন করেছেন। অন্য সকল ধর্মের পরে বিজয় করা, এরকম যদি অনুবাদটা তারা বলে থাকেন, তারা এইটাই বুঝাচ্ছে আমার মনে হচ্ছে। বলুন, মানে আপনার এই প্রচলিত এই অনুবাদে কোনো সংশোধনী আছে কিনা? প্রচলিত যে অর্থ অনুবাদ আছে, জি, কয়েকটি তাফসিরে সেম, তেমন কোনো ব্যস্কম নাই। এখানে আপনার কি কোনো সংশোধনী আনতে চান কিনা? আমার কোনো সংশোধনী নাই। এখানে যেহেতু মূলত দিন সহকারে, এই দিন শব্দটা নিয়ে এই কথা, এই দিন শব্দের ব্যাখ্যা বিশ্লেষণ অনেকেই ঠিক মতো করতে পারতেছে না, করতেছে না। রাসূলকে প্রেরণ করেছেন সত্য দিন ও পথ নির্দেশ সহকারে, হেদায়েত কথায় হুদা, পথ নির্দেশিকা এবং সত্য দিন সহকারে। এই দিন মানে জীবন ব্যবস্থা। সমস্ত ধর্ম এবং মতবাদ আছে, সমস্ত ধর্ম এবং মতবাদের উপর এই হেদায়েতকে, এই পথ নির্দেশনা আমাকে, অর্থাৎ আল কোরআনকে এবং এই দিন ইসলামকে যাতে করে বিজয় করতে পারে, এই জন্যই এটা
মুশরিকদের মধ্যে যতই জ্বালা যন্ত্রণা হোক অথবা অপছন্দ হোক, এটা কিছু যায় আসে না আল্লাহর। আল্লাহ দিনকে প্রতিষ্ঠিত করবেনই। আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ, আপনার কাছে আমরা শুনলাম, আপনাকে মোবারকবাদ জানাচ্ছি। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। জি, এটা হচ্ছে প্রচলিত অনুবাদ। এই অনুবাদে কোনো সংশোধনী তোমার আছে কিনা? প্রথমে অনুবাদটা সংশোধনী হলেই তাফসীর সংশোধন হয়ে যাবে। স্যার আমার কাছে যে অনুবাদটা আছে সেটা হলো স্যার, জি, সে আল্লাহ এমন যে তিনি নিজ রাসূলকে হেদায়েত এবং সত্য ধর্ম সহকারে প্রেরণ করেছেন, যেন ওকে সকল ধর্মের উপর প্রবল করে দেয়। যদিও মুশরিকরা অপ্রীতিকর মনে করে, এটা আমার কাছে অনুবাদটা আছে। অপ্রীতিকর মনে করে, ঠিক আছে। সেখানে কোনো অসঙ্গতি বা তোমার সংশোধনী ওটা আমরা যে মূলনীতিটা এখন স্যার জানতে পারছি স্যার, মূলনীতি কোরআনের যে মূলনীতি, জি সেটা এক নম্বরের কথা হলো কোরআনে কোনো পরস্পরের বিরোধী আয়াত নেই। কারেক্ট, ঠিক। সেই মূল মূলনীতিকে সামনে রেখে আমাদের আয়াতের অনুবাদটা করতে হবে স্যার। আচ্ছা, তারপর দ্বিতীয়ত কথা স্যার, তারপরে আরবি যেটা আছে স্যার, আরবি থেকে সরাসরি বাংলা অনুবাদটা করতে হবে। সেজন্য আমাদের সেটা করলে এখানে কোথায় কোথায় তোমার কাছে মনে হচ্ছে সঠিক পাইনি? আমার কাছে মনে হচ্ছে স্যার দ্বিতীয় অংশটার মধ্যে, প্রথম অংশ কিছু আছে যে সত্য ধর্ম সহকারে প্রেরণ করেছেন, কেন সত্য ধর্ম হচ্ছে দিন, মানে সত্য ইসলামকে সহকারে প্রেরণ করেছেন, দিন ইসলাম, দিনটি ইসলাম বোঝানো হয়েছে। ঠিক আছে, একটা বলছে যে সকল ধর্মের উপর প্রবল করে দেয়। স্যার ধর্ম তো স্যার একটাই স্যার, সকল ধর্মের উপর প্রবল করে দেয় কথাটা স্যার হবে না স্যার। আচ্ছা, মানে কোরআনের সকল যে জীবন ব্যবস্থা, কোরআনের আদেশ, কোরআনের নিষেধ, কোরআনের উপদেশগুলো আছে, এগুলির উপরে আমাদের কথা বলতে হবে স্যার। ওখানে লেখা আছে অন্য সকল দিনের উপর প্রবল করে দেয়। আমার একটা মতে লেখা আছে অন্য সকল ধর্মের উপর প্রবল করে দেয়, আমার কাছে যে অনুবাদটা আছে স্যার। কিন্তু আমার কাছে মনে হচ্ছে এটা সংশোধন হবে। এখন স্যার এই অংশটার মধ্যে চেঞ্জ করতে হবে যে কোরআনে যে আদেশ আছে, নিষেধ আছে, উপদেশ আছে, সেগুলি সবকিছু আমাদের জীবন ব্যবস্থার উপর বিজয় করতে হবে, এটা মনে হচ্ছে স্যার, কারণ আমরা মূলনীতির এখন জানছি স্যার। আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ। জি স্যার, এখানে আমি বলতে চাচ্ছিলাম যেটা যে হচ্ছে এখানে যদি আমরা দুইটা অংশে বিবেচনা করি, প্রথমটা হচ্ছে তিনি আল্লাহ যিনি তার রাসূলকে প্রেরণ করেছেন সঠিক পথ নির্দেশনা ও সত্য জীবন ব্যবস্থা সহ। এটুকু যদি আমরা বিশ্লেষণ করি তাহলে আমরা দেখতে পারি যে আমাদের এই পৃথিবীতে কিন্তু অনেকগুলো ধর্ম আছে, যেমন বুদ্ধিজম, হিন্দুইজম, জায়নিজম, অনেকগুলো খ্রিস্টিয়ানিটি, অনেক ধরনের অনেকগুলো ধর্ম আছে। কিন্তু আল্লাহ তাআলা এখানে বলেছেন হচ্ছে নবীজিকে উনি সবচেয়ে উত্তম জীবন ব্যবস্থাটা দিয়ে পাঠিয়েছেন। এবং আমাদের যে ইসলাম ধর্মটা, এটা নট অনলি জাস্ট একটা ধর্ম, এটা মূলত হচ্ছে আমাদের জীবন ব্যবস্থা, জীবনে চলার হচ্ছে একটা গাইডলাইন। তো এইখানে হচ্ছে মানে উনি আল্লাহ তাআলা মিন করেছেন যে যারা হচ্ছে মানে কাফিররা যতই বলুক না কেন, যে তাদের যতই অস্বীকার করুক না কেন, যে ইসলামটা মূলত একটা জীবন ব্যবস্থা এবং এই ইসলামটা হচ্ছে মানে অন্যান্য বাতিল ধর্ম থেকে সবচেয়ে উপরে, মানে ইসলামটাই আসলে মূলত জীবন ব্যবস্থা এবং মূল ধর্মগ্রন্থ যেটা। এবার নেক্সট যদি আমরা দেখি যে উহাকে অন্য সকল জীবন ব্যবস্থার উপর বিজয় করার জন্য যদিও মুশরিকরা তা অপছন্দ করে, এখানে টোটালটা হয়তো বা আমি মানে বলে ফেলছি একবারে, যাই হোক ইসলাম ধর্মটাই তো আসলে আমাদের মূল ধর্ম। অন্যান্য ধর্মগুলো যদি আমরা মানে করি, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তাদের যে ধর্মের যে রিচুয়াল গুলা হচ্ছে সঠিক না বা যৌক্তিক না, কিন্তু আমাদের যে ধর্মটা সেটা একই সাথে আমাদের জীবনের চলার পথে বিভিন্ন সমস্যার সমাধান। অনুবাদটা মোটামুটি তাহলে ঠিকই আছে, তাই এরকমই মনে হচ্ছে নাকি? যে এখানে আল্লাহ তাআলা মূলত বুঝিয়েছেন যে তুমি মুশরিকদেরকে, যারা হচ্ছে শিরক করে বা যারা মানে হচ্ছে যারা হচ্ছে শিরক করে, তাদেরকে তুমি যতই বোঝাও না কেন, তারা যদি নাও বোঝে বা তারা যদি এই দিনে এই ইসলাম ধর্মটাতে মানে ইসলাম ধর্মটাকে তারা যদি মেনে নাও নেয়, তবুও হচ্ছে ইসলামটা হচ্ছে তারা যদি যৌক্তিক নাও বলে, তবুও মূলত এটাই হচ্ছে যৌক্তিক ধর্ম। আলহামদুলিল্লাহ, আমাদের তাসমিয়া কায়নাত উনি চেষ্টা করেছেন। আমরা জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, যে চেষ্টা করবে সে যদি সঠিক বলে
তাহলে সে এক নেকি ভুল বললেও এক নেকি পাবে, আর সঠিক হলে 2 নেকি পাবে। ব্যাখ্যা করার চেষ্টা করেছে আলহামদুলিল্লাহ। এই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 3টি সূরাতে আছে, অত্যন্ত সবাইতে গুরুত্বপূর্ণ। তারপরে এটা আরো একটু বেশি বলতে হবে বাস্তবতার সাথে। তাহলে আয়াতে যে অনুবাদ এখানে আছে, আপনি আরবিটাও দেখেন, অনুবাদটাও দেখেন, অন্য যে কোনো তাফসীর আপনার সামনে আছে সেটা দেখতে পারেন। আপনার কি এই অনুবাদে কোনো সংশোধনী আছে কিনা? জি, আগের যে অনুবাদগুলো সেইটাতে লেখা আছে, হ্যাঁ, তিনি আল্লাহ তার রাসূলকে প্রেরণ করেছেন সঠিক পথ নির্দেশনা ও সঠিক জীবন ব্যবস্থা সহ উহাকে অন্য সকল জীবন ব্যবস্থার উপর বিজয়ী করার জন্য, যদিও মুশরিকরা অপছন্দ করে। এখানে পয়েন্ট স্যার, যে অন্য সকল জীবন ব্যবস্থার উপর, তো এইটা একটা অর্থ আমরা এইখানে থেকে বুঝছি। সেইটা হলো যে আল্লাহ তাআলা তার রাসূলকে প্রেরণ করেছেন ইসলামকে বিজয় করার জন্য অন্য সকল ধর্মের উপরে সমস্ত দিক এবং বিভাগ সহকারে। আচ্ছা, মানে দিন খালি কোন রকম ভাবে বিজয়ী হলে হবে না, দিনটার প্রত্যেকটা ক্ষেত্র, প্রত্যেকটা স্তর নিয়ে যদি বিজয়ী হতে পারে, তার শাসন ব্যবস্থা, তার নৈতিক ব্যবস্থা, তার সাংস্কৃতিক ব্যবস্থা, সমস্ত দিক থেকে যদি এটা বিজয়ী হতে পারে, তবেই দিনের সুফল মানুষ পেতে পারে এবং মানুষ সত্যিকার আল্লাহ তাআলার আনুগত্য তখনই করা সম্ভব। শুধুমাত্র দিন যেন তেন ভাবে আমাদের অনেক জায়গাতে আছে, কিন্তু ওইভাবে পুরাটা যেহেতু এটা বিজয় হিসেবে নাই, সেহেতু এর সুফল জনগণ পাচ্ছে না। আল্লাহর মেসেজ হলো যে দিনের প্রত্যেকটা স্তরে, প্রত্যেকটা ক্ষেত্র এবং বিভাগ সহই এটাকে প্রতিষ্ঠিত করতে আল্লাহ চান। আমরা যেটা মেইনলি জানতে চাচ্ছি, প্রচলিত যে অনুবাদ আছে এইখানে কি আপনি কোনো অসঙ্গতি বা আপনার কাছে মনে হচ্ছে কিনা এই জায়গাটায় সংশোধনী দরকার, এই অনুবাদটা সঠিক নাই এই জায়গাটায়, এবং এই কারণে সঠিক না, এইভাবে আমাদেরকে বুঝতে হবে, শিখতে হবে, মানুষকে বলতে হবে। কোরআন রিসার্চ ফাউন্ডেশন এরকম অনুবাদ করে নাই, কিন্তু তার তো দলিল দিয়ে বলতে হবে কেন আমরা এটা করি নাই, কেন ওই অনুবাদটা আমাদের মনে হচ্ছে সঠিক হয়নি। ওটা সঠিক তো আমি কিছুটা ব্যাখ্যা দিলাম স্যার। ওটা সঠিক এই জন্য হবে না যে যেন তেন ভাবে দিন প্রতিষ্ঠা হলেই হবে না। দিনের প্রত্যেকটা আবেদন সহ তার সাংস্কৃতিক বিভাগ, তার অর্থ, তার শাসন ব্যবস্থা, প্রত্যেকটা বিভাগে পুরোপুরি আল্লাহ যেভাবে চান ঠিক সেভাবে। আলহামদুলিল্লাহ, আমরা মূলত জানতে চাই আমরা জানতে চাই প্রচলিত যে অনুবাদ আমরা দেখছি এখানে কোথায় মনে হচ্ছে যে সঠিক নয়, কোন জায়গায় এবং কেন সঠিক নয়, এই কথাটা বলতে হবে। আচ্ছা স্যার, প্রচলিত অনুবাদ আমার কাছে আছে স্যার। আল্লাহ হয়তো হেদায়েত ও সত্য দিন সহ নিজ রাসূলকে প্রেরণ করেছেন যাতে তিনি অন্য সব দিনের উপর তাকে জয়যুক্ত করেন, তাতে মুশরিকগণ এটাকে যতই অপ্রীতিকর মনে করুক। স্যার এইখানে যেটা বলা হয়েছে স্যার, আমরা আগের যে ক্লাসগুলা করছিলাম স্যার, এই যে ইউজ হিরাহু স্যার, ওই যে ওখানে গ্রামারের মধ্যে দেখা গেছে যে এখানে বিজয়ী করা স্যার সরাসরি অর্থ না, এই ইউজ হিরাহু অর্থটা হলো প্রতিষ্ঠা করা। আমি স্যার আগের ক্লাসে যে বসছিলাম স্যার, সেখানে এটুকু মনে আছে যে ইউজ হিরাহু হলো প্রতিষ্ঠা করা, আর এই যে স্যার, হুটা স্যার বহু বচন না, এক বচন হিসাবে ব্যবহার করা হয়েছে। তো সেভাবে যদি আমি ধরি স্যার, তাহলে আমার রাসূল প্রেরণের প্রথম উদ্দেশ্য হলো যে ইসলামকে সকল অঙ্গনে প্রতিষ্ঠিত করা, আর দ্বিতীয় উদ্দেশ্যটা হলো এই প্রতিষ্ঠিত রাখতে হলে আমাকে বিজয়ী শক্তি হিসাবকে দিনকে সকল অঙ্গনেই প্রতিষ্ঠিত করতে হবে, তাইলে আমি ইসলামকে বিজয়ী করতে পারবো। প্রথমে আমাকে সকল অঙ্গনে প্রতিষ্ঠা করতে হবে, আর এই ইসলামকে বিজয়ী শক্তি হিসাবে নিতে হবে, দিনকে বিজয়ী শক্তি হিসাবে নিতে হবে, তাইলে স্যার সকল অঙ্গনে বিজয়ী শক্তি হবে। অর্থাৎ ইসলামী শাসন ব্যবস্থা যেটা, সে শাসন ব্যবস্থা যদি ক্ষমতায় থাকে তাহলে স্যার সম্ভব, তা না হলে কোনো অঙ্গনে আমি বাস্তবায়ন করতে যাব, কোনো অঙ্গনে পারবো না, তাইলে স্যার এই বিজয়ী শক্তি হিসাবে আমি পাবো না স্যার। এটা মানে এই যে ব্যাখ্যাটা করা হলো আমাদের নুনা জোসনা ম্যাডাম, কিন্তু আপনারা এতক্ষণ যারা বলেছেন তাদের তুলনায় একটু ভিন্নতর করেছে, এবং উনি একটু দেখা যাচ্ছে যে আরবি গ্রামার একটু আনছে, আরবি ভাষা 2 জায়গায় একটা শব্দ আর একটা প্রোনাউন হু,
কিন্তু নূর হাজি ম্যাডাম যেটা বলতেছে, যারা এই গ্রামার জানে না তাদের কি কোনো উপায় আছে যেখানে কোনো অসঙ্গতি আছে কিনা, মনে একটা ধারণা আনা যে না মনে হচ্ছে তো ঠিক না, মনে হচ্ছে তো ঠিক না, কিন্তু উনি হয়তো আরবি ভাষায় গ্রামার জানে না। ওই যেটা স্যার জীবন ব্যবস্থার সকল অঙ্গনে আমি ইসলামের আদেশ নিষেধ উপদেশ প্রতিষ্ঠা সম্ভব, অল্প অল্প কিছু অঙ্গনে সম্ভব স্যার, কিন্তু যদি বিজয় শক্তি হিসাবে আমার না থাকে তাহলে তো স্যার আমি এটা বাস্তবায়ন করতে পারবো না, ধরে রাখতে পারবো না। এটা তো স্যার আকল বলে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ। অমুসলিমরা যদিও মুশরিকরা তা অপছন্দ করে, এখানেও স্যার আপনি একটা কথা বলছিলেন যে মুশরিকদের মধ্যে কাফের মুশরিকও থাকতে পারে, মুমিন মুশরিকও থাকতে পারে। রাইট। ওই যে কাফের মুশরিকরা তো অপছন্দ করবেও, মুমিন মুশরিকরা অপছন্দ করবে। স্যার ওখানে একটা উদাহরণ দিছিলেন স্যার, ইসরায়েলকে যদি পরাজিত করা হয় তখন দেখা যায় যে মুমিন মুশরিকরাও কিন্তু খুশি হয়। স্যার একটু আমার মনে আছে স্যার, আর পুরাটা আমি নূর হাজি ম্যাডামকে অন্তর থেকে ধন্যবাদ জানাবো যে উনি ওই কথা শুনে অনেক মনে রেখেছে, অনেক অনেক, এবং এইটা বলতে থাকলে ওগুলো সব আরো মনে গেঁথে যাবে একেবারে। আলহামদুলিল্লাহ। তারপরেও আমরা আরেকটু দেখি অন্যরা আর কতটুকু বলতে পারে। জি স্যার, ওই যে ওই ইয়েতে আলা দিনে কুল্লিহি, ওখানে দিনকে আমরা আরবি ভাষাতে ওটাকে বলি যে ওটার পজিশন হলো মাউসুফ, আর কুল্লিহিটা হলো সিফাত স্যার। রাইট। যে এই দিনটা কেমন তার প্রত্যেকটা অঙ্গনে, ওখানে অন্যান্য সকল দিনের উপর না স্যার, ওই দিনেরই প্রত্যেকটা অঙ্গনেই প্রতিষ্ঠা করতে হবে স্যার। এই যে কাজীমন্দির সাহেব এখন দেখেন গ্রামের আপনি চলে আসছেন আরবি ভাষায়। আচ্ছা ভালো ভালো, এই যে দেখেন এসে যাচ্ছে তো মনের মধ্যে চলে আসছে এখন। আচ্ছা আমরা একটু শুনি, এবার দেখি ডক্টর সজাল। জি স্যার, আমার কাছে একটা অনুবাদ আছে, সেখানে লেখা তিনি তার রাসূলকে পথ নির্দেশিকা ও সত্য দিন সহ প্রেরণ করেছেন, এটিকে সকল দিনের উপর জয়ী করার জন্য, যদিও মুশরিকরা তা অপছন্দ করে। তাহলে দেখা যাচ্ছে প্রচলিত সব অনুবাদ কিন্তু একই রকম কথা লেখা আছে, মোটামুটি গ্রসলি একই। জি স্যার, এখানে স্যার উত্তম জীবন ব্যবস্থা বা সত্যি জীবন ব্যবস্থা বলতে ইসলামকে মিন করা হয়েছে। আচ্ছা হয়েছে। জি স্যার, ইসলামকে মিন করা হয়েছে। মানে ওই যে অনুবাদটা তোমার কাছে আছে, এটাতে কোথাও তোমার কাছে মনে হচ্ছে কি যেন ঠিক হয়নি? জি স্যার, এটাই সেটা। যেমন সেকেন্ড যে আয়াতটা স্যার, ওখানে যেমন ইসলামকে বিজয়ী করার কথা বলা হয়েছে। বিজয়ী বলতে এখানে মানে এখন যুদ্ধের বিজয়ী না, যে যুদ্ধ করে যুদ্ধের বিজয়ী না। বিজয়ী বলতে হচ্ছে ইসলামকে সঠিকভাবে প্রতিষ্ঠিত করা। আমরা যদি অর্থ থেকে মিলাতে চাই, ব্যাখ্যা করতে চাই, বিজয়ী বলতে হচ্ছে প্রতিষ্ঠিত করা। ইসলামকে প্রতিষ্ঠিত বলতে এটা শুধু এখানে বিজয়ী বলতে বোঝানো হচ্ছে প্রতিষ্ঠিত করা মানে আমি ইসলাম পালন করলাম শুধু সেটাই না, আমি ব্যক্তি জীবন থেকে শুরু করে সামাজিক রাষ্ট্রীয় জীবন প্রত্যেকটা ক্ষেত্রেই এটাকে এস্টাবলিশ করা, প্রতিষ্ঠিত করা, তখনই ইসলামটা বিজয়ী হবে। এটা হচ্ছে স্যার অর্থ থেকে যদি আমি ব্যাখ্যা করি। আর যদি আমাদের ডক্টর সজাল বললে এখানে বিজয়ী হবে না, বিজয়ী কথাটার মধ্যে অসঙ্গতি আছে, প্রতিষ্ঠিত করা। আচ্ছা ঠিক আছে, সেটার কারণ কেন এই কথাটা বলা হচ্ছে? তুমি কেন এই মনে হচ্ছে যে এখানে এই হবে, এটা কেন মনে হলো যে ওই শব্দটা আরবি শব্দটার জন্য না? কারণ এই যে স্যার ইউজিরাহু এটা আচ্ছা, এটা তাহলে পুরো টোটাল কথাটার সাথে সামঞ্জস্যপূর্ণ হবে, বেশি যৌক্তিক। আচ্ছা আচ্ছা, মানে একজন যারা কোনো আরবি জানে না, খালি বাংলা অনুবাদটা দেখছে, সেখানে কি তার ধরার কোনো উপায় আছে যে না অনুবাদটা একটু অসুবিধা আছে? গুড, ভেরি গুড। আমাদের ডক্টর সজাল সে কিন্তু সাধারণ শিক্ষিত, তারপরেও দেখে আর কোনো ক্লু এতে আছে ডক্টর সজাল? স্যার এখান থেকে আরেকটা ক্লু, যেমন অন্য সকল দিন, আল্লাহ তো আদম আলাইহিস সালাম থেকে শুরু করে দিন তো ইসলামই পাঠিয়েছেন, অন্য দিন তো আর পাঠাননি। অতএব সেটাই প্রতিষ্ঠিত করা তো সেটাই হবে, সেই আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দিনই তো প্রতিষ্ঠিত করতে চেয়েছেন। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। একজন সাধারণ শিক্ষিত ডাক্তার, তিনিও দেখেন বুঝতে পারছেন যে না কোথায় যেন অসঙ্গতি, এবং যতটুকু তিনি বলেছেন আলহামদুলিল্লাহ, হয়তো আরো সময় দিলে বলতে পারবে। আর আমার কাছে মারিফুল কোরআনটা আছে সৌদির, ওখানে আমি দেখতেছি তিনি তার রাসূলকে হেদায়েত ও সত্য ধর্ম সহ
প্রেরণ করেছেন জি, যাতে একে অন্য সমস্ত ধর্মের উপর জয়যুক্ত করেন। জি, আমার কাছে অবশ্য সূরা ফাতিরটা এই অংশটুকু বের করে রাখছে, সত্য প্রতিষ্ঠাতা রূপে আল্লাহ যথেষ্ট। আর ওখানে আছে যদিও মুশরিকরা তা অপছন্দ করে, জি, একটু করে একই একই কিন্তু একেবারে একই, এই একই হুবহু একই, আরবি হুবহু একই। জি স্যার। এইখানে হ্যাঁ, এখানে ধরার উপায় আছে, সত্য ধর্ম সহ প্রেরণ করেছেন এই একটা জায়গায়, আর একটা হচ্ছে যে বিজয়ী করা এবং মুশরিকরা, এই তিনটা পয়েন্টেই আমার মনে হয় হতে পারে। যেমন সত্য ধর্ম বললে তাহলে কি ইতিপূর্বে আদম আলাইহিস সালাম থেকে কি মিথ্যা ধর্ম ছিল নাকি? ধর্ম তো সবসময় একটাই ছিল, যেটাকে আমরা আংশিকভাবে পালন করতাম বা করতাম না বা বিকৃত করেছিলাম। এই জন্য সেটাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্ণাঙ্গ রূপে প্রেরণ করছে, অর্থাৎ নিজেদের মধ্যেই পরিপূর্ণ রূপে বিজয়ী করা বা পরিপূর্ণ রূপে বাস্তবায়ন করার বিষয়টা এখানে আসাটা জরুরি ছিল, না হলে তো ধর্ম ভিন্ন হয়ে যাচ্ছে। আসলে তো সমস্ত আহলে কিতাবে তো ধর্ম একটাই না, কিন্তু আরবিটা যদি দেখা হয় সেখানে হক হক কথাটা, সেখানে সত্য কথাটা হুদা বা দীনিল হক, দীনিল হক মানে সত্য দিন দিয়ে, সে অনুযায়ী আরবি অনুযায়ী ওটা ঠিক আছে, দিনটাই তো ইসলাম। আচ্ছা, যেটা সবসময় ছিল। আচ্ছা, তারপরে হচ্ছে অন্য ধর্মের উপর জয়যুক্ত করেন, এটা তো একটা, আমরা তো সবাই মিলেই বিজয়ী হতে চাই, সকল মানুষকেই। অন্য ধর্মের সঙ্গে তো রেষারেষি মারামারির মধ্যে তো এটা এক ধরনের মতো হয়ে যায়, যারা কম বুঝে তারা এটাকে অন্যভাবে বুঝতে পারে। সুতরাং যদি বিষয়টা এমন হয় যে জীবনের প্রতিটা অঙ্গনে এটার প্রয়োগ করে আমরা সুন্দর, সুখী, সমৃদ্ধ, প্রগতিশীল জীবনযাপন করে সবাই মিলে শান্তিতে বসবাস করতে চাই, তাহলে জিনিসটা সবচেয়ে সুন্দরভাবে বিষয়টা বোধগম্য হয়। আর সাহেব, আলহামদুলিল্লাহ, আপনি আপনার ডাইমেনশন চিন্তা যেটা করেছেন ঠিক আছে, তবে আরেকটু শুনুন দেখে অন্যরা কি বলে। হ্যাঁ, ধরতে পারবো। কিরকম, কিভাবে? আপনি আরবি জানেন না? ধরেন আমি আরবি জানি না, আমি অনুবাদ পড়ে আমি বুঝতে পারবো। প্রচলিত অনুবাদ পড়ে কিভাবে ধরবেন যে অনুবাদে অসঙ্গতি ধরবে? হ্যাঁ, ধরবে এইভাবে যে ওয়ালাউ কারিহাল মুশরিকুন, রাইট, যদিও মুশরিকরা এটাকে অপছন্দ করে। কারেক্ট। মুশরিক তো মুমিন দুই জাতের মধ্যে থেকে হয়, একটা হলো পিওর মুশরিক আর একটা হলো মুমিন মার্কা মুশরিক। আচ্ছা আচ্ছা আচ্ছা। সূরা ইউসুফের 106 নম্বর আয়াতে বলা হয়েছে, মা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন, অধিকাংশ মানুষ ঈমান আনে না, হ্যাঁ ঈমান আনে শিরকযুক্ত অবস্থা। গুড, ভেরি গুড। আরেকভাবে অনুবাদ করা যায় অধিকাংশ মানুষ ঈমান আনা সত্ত্বেও মুশরিক। তাহলে আমরা বুঝতে পারি যে মুশরিক দুই জাতের মধ্যে থেকে হয়, একটা মুমিন মুশরিক আর একটা হলো পিওর মুশরিক। রাইট। এখন এখানে মুশরিকুন বহু বচন বলা হয়েছে, তাহলে দুই শ্রেণীর মুশরিকরাই অপছন্দ করতে হবে। আচ্ছা মাওলানা আব্দুল মান্নান সাহেব, একটু বিরতি দেন। আলহামদুলিল্লাহ, আমি আপনাকে মোবারকবাদ জানাচ্ছি। একটু আপনার কাছে পরে আবার আসবো। জি স্যার, এখানে তো সকল মুশরিক অপছন্দ করবে এই কথাটার উপরে, কারণ সকল মুশরিক বলতে দুই ধরনের মুশরিক হয়ে যাচ্ছে, মুমিন মুশরিক এবং কাফির মুশরিক। যদি এমন এক ইসলামের প্রতিটি অঙ্গনে, জীবন ব্যবস্থামূলক বিষয়টির প্রতিটি অঙ্গনে পারিবারিক, অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক প্রতিটি সেক্টরে যখন আমরা ইসলামটাকে প্রতিষ্ঠিত করতে যাব, অবশ্যই যারা নামধারী মুমিন মানে মুনাফিক জাতীয় তারা অখুশি হবেই। এখানেই দেখা যাচ্ছে, এখানেই বাস্তবতার নিরিখেই বোঝা যাচ্ছে যে এই আয়াতটা সকল ধর্মের উপরে নয় বা বিজয়ী নাই, এই কথাটা আমাদের হচ্ছে না। আমরা যদি একটু দেখতে পারি বাস্তবে বর্তমান অবস্থায়, দেখতে পারি যে আখিরি মোনাজাতের সময় সকলেই হাতে মোনাজাত উঠায়, কিন্তু এটা তো শুধুমাত্র ইসলাম, আল্লাহ প্রিয় যারা, আল্লাহকে চায় যারা, সত্যিকার অন্তরের যারা মুসলিম তারাই চাবে। এটা তো এখানেই তো আমরা বাস্তবতা দেখতে পাই যে এখন যদি আমি বলি তাহমিনা আক্তার ম্যাডাম, যে আরবিটা দেখে কি আপনি বলতে পারবেন যে ওই অনুবাদ ঠিক হয়নি, এই জন্য যারা করেছেন তারা আরবি ভাষা বা গ্রামার অনুযায়ী সঠিক করেন নাই, সেটা কি বলতে পারবেন?
জি স্যার পারবো। এখানে ইউজহিরাহু, লি তো শহীদ, আর ইউজহিরা হচ্ছে প্রতিষ্ঠা করা, বিজয়ী নয়। রাইট। হু শব্দটা হচ্ছে এক বচন, বহু বচন না। যদি হু থাকতো তাহলে আমরা সকল ধর্ম বা সকল কিছু সকল আসতো, বহু বচন আসতো, কিন্তু এখানে তো আল্লাহ তাআলা একটি জীবন ব্যবস্থার প্রতিটি অঙ্গনে, জীবন ব্যবস্থা নামক বিষয়টির প্রতিটি অঙ্গনে বলেছেন। রাইট। স্যার এখানে দুইটা পার্ট আছে। এক, প্রথমত আমরা অনুবাদ দেখে আমরা বলতে পারবো, পাশাপাশি আবার গ্রামার থেকে একটু যদি ব্যাখ্যা করে সেক্ষেত্রে দুই দিক ওখান থেকে বলতে পারবো। রাইট। তো স্যার অনুবাদ থেকে যদি বলি, স্যার ওই যেটা সবাই বললেন ওয়ালাউ কারিহাল মুশরিকুন, ওটা থেকে বোঝা যাচ্ছে। কারণ হলো স্যার মুশরিক হলো স্যার দুই রকম, মুমিন মুশরিক এবং পিওর মুশরিক যেটা তারা। তো এখন ইসলামটা যদি স্যার যদি জীবন ব্যবস্থার সকল অঙ্গনে প্রতিষ্ঠিত হয়, তখন কিন্তু স্যার এই মুশরিক মুমিন মুশরিক যারা তারা কিন্তু খুবই বিরোধিতা করবে। যেমন কায়েমি স্বার্থবাদী গোষ্ঠী, প্রতিষ্ঠিত সাংস্কৃতিক গোষ্ঠী যারা, এবং দেখবেন স্যার একবারে নাম কাওয়াস্তে যারা মুসলমান, যারা নামাজও পড়ে, হজও করে, উমরাও করে, তারা কিন্তু স্যার ফুল দিচ্ছে, কিন্তু শহীদ মিনারে ফুল দিচ্ছে, এখানে ফুল দিচ্ছে, এবং তারা মাজারে গিয়ে জিয়ারত করে, যে কোনো প্রোগ্রাম ইত্যাদি শুরু করার আগে স্যার শাহজালালের মাজারে যায়, বিভিন্ন জায়গায় যায়, তার মানে তারা মুশরিক। তো স্যার এটা থেকেই স্যার এখানে বোঝা যাচ্ছে যে মুশরিক যারা তারা স্যার মুমিন মুশরিক যারা তারা এটার বিরোধিতা করবে, এখান থেকে বোঝা যাচ্ছে। স্যার এক্সাম্পল দিলে স্যার যেটা বলা যায় স্যার, ওই যে কাশ্মীর এবং ভারত নিয়ে যদি যুদ্ধ হয় স্যার, সেখানে যদি মানে কাশ্মীর যদি বিজয়ী হয়ে যায়, তখন কিন্তু সারা দুনিয়ার মুসলমান কিন্তু সবাই খুশি হবে সেখানে। কিন্তু যদি কাশ্মীর যদি সেখানে এমন এক শক্তি স্যার বিজয়ী হয় যেখানে তারা ইসলামী জীবন ব্যবস্থার সকল অঙ্গনে ইসলামকে প্রতিষ্ঠিত করবে, তখন কিন্তু স্যার সারা দুনিয়ার সকল মুসলমান কিন্তু সেখানে খুশি হবে না। অর্থাৎ ওই যারা মুমিন মানে মুশরিক যারা, তারা কিন্তু সেখানে সন্তুষ্ট হবে না স্যার। এটা দিয়ে স্যার বোঝা যাচ্ছে সকলেই অখুশি হয় এমন অবস্থা যে বিজয়ী হলে হবে তা নয়। ইসলাম সকল জীবন ব্যবস্থার বিজয়ী হলে সকল অমুসলিম, সকল মুশরিক অপছন্দ করবে সেটা তা নয়, বাস্তবতা তা নয়। ইয়েস, কারেক্ট। তারপরে এখন সঠিকটা কি হবে, কিভাবে বলবো? সঠিকটা স্যার জীবন ব্যবস্থার সকল অঙ্গনে স্যার ইসলামকে প্রতিষ্ঠিত করতে। আরবিতে কি তেমন কিছু আছে? আরবিতে যে স্যার ওখানে বলে লিউজ হিরাহু, এবং ওই আল্লাহ দিনই, ওই দিন এবং এই ইউজ হিরাহু, এই হু এবং ওই দিন একই জিনিস স্যার। এবং ওই যে স্যার শেষে যে আল্লাহ দিনই কুল্লিহি, ওই হিউ স্যার, ওই হি, ওই দিন এবং ওই ইউজ হু এবং হি, তিনটা স্যার একই জিনিস স্যার এখানে। যদি স্যার এখানে হিম হইতো, কুল্লি হিম, কিংবা ইউজ হিরা হুম হতো, তাহলে বোঝা যাচ্ছে যে সকল ধর্মের উপরে হতো। যেহেতু স্যার সিঙ্গুলার, সো একই দিন কি স্যার এখানে বোঝা যাচ্ছে স্যার। আচ্ছা, আলহামদুলিল্লাহ, আমার কাছে সেটা মনে হচ্ছে। আলহামদুলিল্লাহ। আমরা এবার মৌলানা আব্দুল মান্নান সাহেব, আপনি আরবি দিয়ে কিভাবে বোঝাবেন? আপনি প্রথমে বোঝালেন যে ওই শেষ অঙ্গ ওয়ালাউ কারিহাল মুশরিকুন দিয়ে বোঝালেন যে অনুবাদে অসুবিধা আছে, ওই অনুবাদ হবে না। সকল দিনের পরে ইসলাম বিজয়ী হবে এই অনুবাদ হবে না, এখানে মুশরিকুন দিয়ে বুঝে ফেললাম। এখন আপনি আরবি গ্রামার দিয়ে একটু আমাদেরকে বুঝিয়ে দিন যে কি আসলে হবে অনুবাদটা। হ্যাঁ স্যার, সেটা এই মনির ইসলাম ভাই তো বললেনই, ওটাই আমি বলবো আর কি। যেটা তা হচ্ছে যে হুয়াল্লাযী আরসালা রাসূলাহু, ওই সত্তা যিনি তার রাসূলকে প্রেরণ করেছেন দুইটা জিনিস দিয়ে, একটা হলো হুদা আর একটা হলো দীনুল হক। রাইট। হুদা আই বিল কোরআন ও দীনুল হক আই বিল ইসলাম। ওকে। ইসলাম দিয়ে এবং কোরআন দিয়ে আল্লাহ তার রাসূলকে পাঠিয়েছেন, এই জন্য যে ইউজহিরাহু, যেন কোরআনের আয়নায়। হ্যাঁ, ইউজহিরাহু অর্থটার অর্থ কি হবে? হ্যাঁ, মানে জন্য, ইউজহিরাহু যেন তিনি প্রকাশ করে দেন, জাহের করে দেন, আলা দ্বীনি, দ্বীনের উপর। জাহের কথাটা বাংলা একটু বলে দিন। জাহের মানে প্রকাশ করা। আচ্ছা, প্রতিষ্ঠিত করা, প্রকাশ করা, উন্মুক্ত করা, এইটা অর্থ।
আলা দ্বীনি, দ্বীনের উপরে, কুল্লিহি, 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 এই কুল্লিহি বলতে মানে জীবন ব্যবস্থা নামক বিষয়টার প্রত্যেকটা অঙ্গনে, কুল্লিহি মানে প্রত্যেকটি অঙ্গনে, ইসলাম নামক জীবন ব্যবস্থার বিষয়টির প্রত্যেকটা অঙ্গনে, মানে কুল্লিহি মানে প্রত্যেকটি অঙ্গনে, এটা ইসলাম অনুশাসনকে তিনি জাহির করে দেবেন, স্পষ্ট করে দেবেন, বিজয়ী করে দেবেন, উন্মোচন করে দেবেন, খাড়া করে দেবেন, এইটা। রাইট। আমি এখন আপনাকে জানতে চাই, আপনার কাছে একটু জানতে চাই মাওলানা আব্দুল মান্নান সাহেব, কেন এই অনুবাদ, এই আরবি গ্রামার যে আপনি যেটা বললেন যে এটা তো খুব সহজ একটা বিষয়, এটা হি, এটা জামানা, তারপরে কেন সকল জীবন ব্যবস্থা করা হলো, এটা কেমনি হলো? স্যার আমার যেটা মনে হয় যে কোনো একজন মনীষী হয়তো কোন একজন মনীষী এটা বলেছেন আর সকলেই তারই তাকলিদ করা শুরু করছে, এরকম কিছু একটা মনে হয়। আপনিও তো আগে ওইটাই শিখেছেন যেটা মানে প্রচলিত আছে, তাই না? ওইটাই শিখেছি, ওটার উপরে ওয়াজও করেছি, বলেছি লিউযহিরু আলা দ্বীনি কুল্লিহি, অর্থ করেছি লিয়ুগলিবাহু আলা সাইরিল আদিয়ান, লিয়ুগলিবাহু, জি, আচ্ছা আচ্ছা, এই অর্থ করেছি আমি। এটার মানে কাশফ এবং বাইজবিতে এটাই লেখা আছে, লিয়ুযহিরু আলা দ্বীনি কুল্লিহি আয় লিয়ুগলিবাহু আলা সাইরিল আদিয়ান, 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 এই অনুবাদ আমি করেছি। এখন দেখতেছি অবস্থা কাইল। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের যে তৌফিক দিয়েছেন, এটা এবার আমাদের দেখা যাচ্ছে মাওলানা খায়রুল ইসলাম যুক্তিবাদী সাহেব হাত উঠিয়েছেন। জি যুক্তিবাদী সাহেব, আপনার শুনতে চাই প্রচলিত অনুবাদ যে আমরা এতদিন পড়ে আসছি, যেটি এখন আছে আমাদের সামনে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি মান্নান ভাই, মূলত আসলে কথা বলার পরে এখানে আর কোনো কিছু থাকে না স্যার। জি হ্যাঁ জি, তো দেখ হুজুর তো মানে সুন্দর করে যারা তাফসীর করলে, বিশেষ করে এক ম্যাডামের কথা শুনলাম, অনেক আলহামদুলিল্লাহ। তো আমি আসলে যেটা এখান থেকে বুঝলাম যে আসলে আমরা যে তাফসীর গুলো এর আগে করছি, মানে আমাদের এই কিউআরএফ এর কোরআনের তাফসীর মানে সাময়িক ব্যাখ্যাগুলো না জানার আগে, যে তো এখন যে ব্যাখ্যাগুলো মূলত আসতেছে, যেমন আমরা যে আজকের যে আয়াতের ব্যাখ্যা আমরা দিলাম, এখানে যারা শুনলাম আলহামদুলিল্লাহ সবাই সুন্দর কথা বলছে। এখানে যে মনে করেন যে আল্লাহ বলছে যে এটা সর্বকালের জন্য, সর্বকালের জন্য। যদি মনে করেন মুসলমানরা দিনের উপর আমল করে তাহলে পার্থিব বিজয় লাভ করবে, এখানে মানে লাভ হয়েছে এবং হবে যদি মুসলমানরা আমল করে। আমি সবশেষে কনক্লুশন করতে চাই, এই আয়াতটি মুহাম্মদ রাসূলুল্লাহ আমাদের প্রিয় নবী, বিশ্ব নবী বা নবী রাসূলগণের প্রেরণের উদ্দেশ্য এখানে বলা আছে। কাজে এই আয়াতটা যদি আমরা সঠিকভাবে না বুঝতে পারি, তাহলে টোটাল নবী রাসূল প্রেরণকে, নবী রাসূলদের অনুসরণ করাটাই ভুল হয়ে যাবে। কারণ এই আয়াত তিনটিতেই নবী রাসূলগণ প্রেরণের উদ্দেশ্যটা বলা আছে, সেখানে যদি আমাদের ভুল হয়ে যায় সবই ভুল হয়ে যাবে। তো কাজে খুবই গুরুত্বপূর্ণ আয়াত। এখানে যেটা হচ্ছে, আমরা যেটা প্রথমে বলছি, কিভাবে একজন, কোরআন তো আরব ভাষায় রাজি হয়েছে, যারা অনারব তারাই তো বেশি, তারা ধরতে পারে কেমনি সেটা আল্লাহ বলে দিয়েছে। আও তাকউলু ইন্নাম আশরাকা আবুনা আবা উনা মিন ক্বাবলু, যে বলতে যাতে না পারো আমার পিতৃপুরুষরা, আমার বাপ দাদারা, আমাদের আকাবেররা এইটা করেছে, আমরা তাই অনুসরণ, দোষ হচ্ছে ওনাদের ধরেন, এই কথা যাতে না বলতে পারো। এই জন্য আমি তোমাদের একটা শক্তি দিব, সেটা হচ্ছে আকল, আকলটা কাজে লাগাবা, তাহলেই একটা আয়াতের অনুবাদ সঠিক হচ্ছে না ভুল হচ্ছে তুমি ধরতে পারবা। ঠিক তেমনি এই আয়াতটায় যা বলা হচ্ছে, দেখুন শেষে বলা হচ্ছে যে ঘটনার আয়াতে বলা হয়েছে, সেই ঘটনা ঘটিলে পৃথিবীর যত মুশরিক আছে তারা সেটাকে অপছন্দ করবে। ক্লুটা হচ্ছে এখানে যে ঘটনাটা যদি ঘটে যা বলা হচ্ছে, তাহলে পৃথিবীতে যত মুশরিক আছে সবাই অপছন্দ করবে। তাহলে ওই আয়াতের ঘটনাটা এমন হতে হবে যেটা সবাই অপছন্দ করে। দেখুন, যদি প্রচলিত অনুবাদ হয় যে ইসলামকে অন্য সকল ধর্মের উপর বিজয়ী করতে হবে, তাহলে দেখুন আমাদের মনিরুল ইসলাম ভাই, মনিরুল ইসলাম সাহেব, যে তাফিনা আক্তার ম্যাডাম, আরো দুই একজন, মাওলানা আব্দুল মান্নান যেটা বলেছেন, নো, যদি ওই যেটা বললেন কাশ্মীর যদি ভারতকে ঠকিয়ে দেয়, দিয়ে কাশ্মীর জিতে যায়, তাহলে মুমিন মুশরিকরা খুশি হবে, কিন্তু কাফের মুশরিকরা
অখুশি হবে। তাহলে তো সকল মুশরিকরা অখুশি হলো, তা তো হলো না, কাজে ওটা হবে না। এমন বিষয় হতে হবে যাতে পৃথিবীর সকল মুমিন মুশরিক, কাফের মুশরিক, দুই ধরনের মুশরিক আছে, 6-106 বলা আছে, যেটা আব্দুল মান্নান সাহেব বললেন ওখানে, যে মুমিনদের মধ্যে অধিকাংশই মুশরিক। ইসলামকে জীবন ব্যবস্থার যত অঙ্গন আছে, ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয়, আন্তর্জাতিক, এই সাংস্কৃতিক, এই সকল অঙ্গনে ইসলামকে প্রতিষ্ঠিত করা, এই ঘটনা যদি হয় তাহলে সেখানে দেখা যাবে মুমিন মুশরিকরাও অখুশি হবে, অপছন্দ করবে, কাফের মুশরিকরাও অপছন্দ করবে। এরকম একটা বিষয় হলে তাহলে মেলে। আমরা এখন অনুবাদ করলে দেখবো যে আপনারা বলছেন ইউজি হিরাহু, জাহের করা মানে বিজয়ী করা নয়, ডিকশনারিতে নাই। জাহের করা মানে প্রতিষ্ঠিত করা, প্রতিষ্ঠিত করা। আর আলা দিন কুল্লিহি, ওই দিনের কুল্লি হুম বলা হয়নি, কুল্লিহি মানে ওই জীবন ব্যবস্থাটির প্রতিটি অঙ্গনে জীবন ব্যবস্থাটাকে প্রতিষ্ঠিত করতে হবে। এটাই ওনার কাজ। নবী রাসূলদের কাজে হচ্ছে এই যে ইসলাম হচ্ছে সত্য জীবন ব্যবস্থা, এটাকে অন্য যত জীবন ব্যবস্থার যত অঙ্গন আছে, জীবন ব্যবস্থার যত অঙ্গন আছে, সেই অঙ্গনে এই সত্য জীবন ব্যবস্থাকে প্রতিষ্ঠিত করতে হবে। এইটা করতে গেলে পৃথিবীর সকল মুশরিক অখুশি হবে, অপছন্দ করবে। কাজেই এটাই হচ্ছে প্রকৃত অনুবাদ এবং তার ব্যাখ্যা এভাবেই করতে হবে। আলহামদুলিল্লাহ আমরা আমাদের যে তাফসীর সেখানে এটাই করা হয়েছে। কিন্তু এবার আমরা আমাদের ইঞ্জিনিয়ার নাজিমুল ইসলাম ভাই, আপনাকে বলছি যে অনুবাদের কথা আপনি বলছেন, আমাদের কিউআরএফের প্রথম অনুবাদে কিন্তু আমাদের মনে খটকা ছিল, কিন্তু অতটা বুঝতে পারি নাই, কাজে আমরা কিন্তু এটাই লিখেছিলাম। এরপরে তাফসীর যখন আমরা করেছি তখন আমাদেরকে ক্লুটা দিয়েছে আমাদের ইঞ্জিনিয়ার সাহেব, যেটার কথা উনি বলছিলেন, ওনাদের যে সহজ স্বচ্ছ অনুবাদ, স্বচ্ছ অনুবাদ, উনাই কিন্তু আমাদেরকেও এই জায়গাটা ওনারা ধরাই দিয়েছে যে আপনাদের অনুবাদে এই জায়গাটা একটু অসুবিধা। আমি দেখার সাথে সাথেই বলেছি ইয়েস কারেক্ট, উনি ঠিক বলেছেন, ঠিক বলেছেন। আমরা তখন সংশোধন করে নিয়েছি। কাজেই এই জায়গাটা সংশোধন যে আমরাও করেছি, তার মূল কৃতিত্ব কিন্তু যাবে ওনাদের প্রতি ওই গ্রুপ। তো এই জন্যই শেয়ার করা, একজনের সাথে আরেকজনের সাথে শেয়ার করলে হয় কি, যদি কোনো ত্রুটি থাকে ধরে ফেলা যায়, এবং কেউ ধরায় দিলে সেটাকে বুঝে নিয়ে ফেলা যায় সব। তো সর্বোপরি আলহামদুলিল্লাহ। আমি স্যার এখানে একটা কথা শুধু, মানে কমন সেন্স যেটাকে, মানে আপনি যে বারবার বলছিলেন যে কমন সেন্স দিয়ে কিভাবে এটাকে প্রতিষ্ঠা করা যায়, এটা ঠিক নয়। আমি শুধু একটা কথা স্যার এখানে সবাই স্যার বলতে চাই, জয়েন করতে চাই, সেটা যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্যার অনেকগুলো দিনের উপর এটাকে প্রতিষ্ঠা করতে দেওয়া হয়নি। উনি যে দিনটা নিয়ে এসেছেন এটাকেই সুষ্ঠুভাবে সমাজে প্রতিষ্ঠা করার দায়িত্ব দেওয়া হচ্ছে। এই আয়াতে সেটা ক্লিয়ার মেনশন। জি জি, জীবন ব্যবস্থার প্রতিটি অঙ্গ ইসলামী উনি যে ধর্মটা নিয়ে এসেছে এইটাকেই একদম সম্পূর্ণভাবে জীবনের প্রতিটি ক্ষেত্রে এই কোরআনের সকল নির্দেশনা প্রতিষ্ঠা করারই দায়িত্ব ছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি, এটাই কমন সেন্সে স্যার। এটা আমাদের তাফসীরটা আপনারা দেখে নেবেন একটু পাশে, তাহলে তো এই জন্য আপনারা বলি আপনারা যে কোনো তাফসীর আমরা পড়বো, কিন্তু সাথে যেন আমাদের তাফসীরটা আমাদের কাছে থাকে। যেখানেই আকলে মনে হবে যে হলো না তো কেমন মনে, তো আরেকটা তাফসীর দেখবেন, বিশেষ করে কিউআরএফটা দেখবেন, তাহলে দেখবেন অনেক জায়গাতেই এই সমাধানটা হয়ে যাবে। আলহামদুলিল্লাহ আমরা আর সময় নেই না, চমৎকার ভাবে মনে রেখেছি, এবং এইভাবে যদি আমরা তাফসীর করতে পারি, আমাদের শিশুদেরকে শিখিয়ে দিতে পারি। এই ছেলে মেয়েরা যখন, এরা কিন্তু সাধারণ শিক্ষিত, এরা যে বড় চাকরি করবে, বড় পোস্টে এদের পোস্টিং হবে, সেখানে গিয়ে যখন এই সত্য কথাগুলো বলবে, সত্য অনুবাদগুলো করবে, সত্য তাফসীরগুলো করবে, সঠিক তাফসীরগুলো করবে, তখন ইনশাআল্লাহ মুসলিম বিশ্বের অবস্থা চেঞ্জ হয়ে যাবে, পৃথিবীর অবস্থা চেঞ্জ হয়ে যাবে। আল্লাহ আমাদের এটি করার তৌফিক দান করুন। আমরা সবাই মিলে চেষ্টা করি। আমরা জানি আমাদের নূরজাহান জোসনা ম্যাডাম, আমাদের তামিনা আক্তার ম্যাডাম, ওনারা সবাই কিন্তু নিজেদের এলাকায় নিজেদের তত্ত্বাবধানে স্কুল করেছেন, যেখানে এইভাবে শেখানো হচ্ছে। আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে এভাবে ইসলাম প্রচারের তৌফিক দান করুন। আপনাদের সবাইকে মুফাসসিরিন কিরাম, আপনাদের সবাইকে অন্তর থেকে মোবারকবাদ জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, আমরা যেভাবে শিখছি, আপনারা যেভাবে বলছেন, এটা আমাদেরকে অনুপ্রেরণা দেয়, এটা আমাদের মনকে শান্তি দেয়। আল্লাহ আমাদের এভাবে কাজ করার তৌফিক দান করুন, আমাদের সবাইকে তৌফিক দান করুন।
ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।